বন্ধুরা, চলে আসলাম একটা প্রতিদিনের মতো নতুন সুন্দর একটা মিনি কিচেনের ব্লগ ভিডিও নিয়ে। তো আমি কি করে রান্না করে তোমাদের সামনে ভিডিওটা থালাটা রেডি করেছি সেটাই তুলে ধরবো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা যদি আমার আইডিতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো উনানটা কিন্তু বানানো রেডি, কত সুন্দর করে একটা উনান বানিয়ে ফেললাম। তারপরে কিন্তু লেপা পোছা রেডি, তারপরে আলপনা করছি। আলপনাটা দেখে নাও, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দিবে কি সুন্দর করে আলপনাটা করছি। ঠিক আছে, যদি তোমাদের একটু মনে হয় যে না ভিডিওটা দেখার যোগ্য, ভালো হয়েছে, তাহলে একটু শেয়ার করে দিও। কত সুন্দর হলো আলপনাটা, কি সুন্দর একটা হাঁড়ি। সব কিছুই কিন্তু কালকে মাটিগাড়া শিলিগুড়ি থেকে কিনে নিয়ে এসেছি। এগুলো কোথায় পাবে তোমাদের কিন্তু লোকেশন আর দুটোই বলে দেবো, ভিডিওটা কন্টিনিউ করো। জুরা ইলিশ, কালকেই আমরা এই একটা মেলা হয়েছে সেখান থেকে দুটো জুরা ইলিশ নিয়েছি। আর গাছের মটরশুঁটি, আলু, কি সবজি আছে তোমরা দেখে নাও। কত সুন্দর একটা ফুলের টব, কি সুন্দর কিচেন রুমটা। তো মাছটাকে কেটে নিচ্ছি। চলো মাছটাকে কেটে তারপরে সবজিটাকে কেটে নিলাম। এবার কিন্তু আমি চাল দিয়ে দিব। এবার কতগুলো চাউল দিব সেটাই তোমরা দেখে নাও। কতগুলো তোমাদের লাগবে, তোমরা কে কে খাবে কমেন্ট করে জানাবে। খেলে অবশ্যই তোমাদের দাওয়াত থাকবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো কি সুন্দর করে চালটা ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু বাসমতি চাল, একদম মিনিকেট, সুপার ফাস্ট মিনিকেট চাল আর বাসমতি। এত সুন্দর একটা হাঁড়িতে রান্না করছি। আলুগুলো কি সুন্দর করে কেটে নিয়েছি। উনানটা কিন্তু ধরিয়ে দিলাম, কি সুন্দর ধাউ ধাউ করে জ্বলছে। একদম মানে কি বলবো এটাকে, কি একটা গ্যাসের নাম আছে সেরকম জ্বলছে, পেট্রোলের মতো। ঠিক আছে, তো বাসন টাসনগুলো দেখো কি সুন্দর ঝকঝকা। আমার কিচেনটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটু আমাদের ভালোবাসা দিয়ে কমেন্ট করে জানাবে, তাহলে আমাদের উৎসাহ বাড়বে ভিডিও করতে। এটা কিন্তু ছোট সংসার, তবুও কিন্তু বড় সংসারের থেকে কম জঞ্জাল না। কত কিছু লাগে, কত কষ্ট করে কিন্তু ভিডিওটা করছি বন্ধুরা। তোমরা এক সেকেন্ডেই ভিডিওটা ঠেলে না উঠিয়ে দিয়ে ভিডিওটা একটু স্কিপ করবে না, আর সুন্দর করে দেখো। মশলাটা বেটে নিচ্ছি। মশলার মধ্যে আজকে সেরকম কিছু দিব না, এটা একটা রসুন বাটা হলো। তো এখন কিন্তু ভাতের জালটা কি সুন্দর জ্বলছে। কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। শিল্পাটা তো অনেক বড়। আমার সংসারে কিন্তু সব কিছুই ডবল ডবল আছে, সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো। আবার দেখো শাক টাকগুলো কেটে একদম রেডি হয়ে গেছে। আমার বদনাটা কি সুন্দর জলের, অসাধারণ বন্ধুরা। তোমাদের যদি এরকম বদনা পেতে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে কমেন্টে। এইরকম কিচেন রুমের বাসনপাতি যদি পেতে চাও অবশ্যই আমাকে ফোন করবে, এখানে আমি ফোন নাম্বার দিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো দেখো, চাউলটা কি সুন্দর সেন্ট বেরিয়েছে, একটা অসাধারণ। যদি তোমাদের মনে হয় যে এই ভাত খাবে তাহলে চলে। তো ভাতটা হয়ে গেল, ভাতটা কিন্তু মার গেলে নিচ্ছি। কত বড় বড় হাঁড়ি, পারছি না, অনেক কষ্ট হচ্ছে। কি সুন্দর করে রান্নাটা করছি, তাড়াতাড়ি করতে হবে কারণ বিকি কিন্তু চলে আসবে খেতে। খেতে এসে যদি ভাত না পায় ওর আবার ভীষণ রাগ হয়। তো কালকে আমাদের বাড়িতে জামাই আসবে, জামাই কী কী নিয়ে আসে তার জন্য কিন্তু আমাদের নতুন নতুন আইটেম থাকবে বন্ধুরা। কেউ কিন্তু আমাদের নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো আইডিটাকে। অবশ্যই তোমরা নেক্সট ভিডিওটা খুব অনেক কিছু পাবে, অসাধারণ অসাধারণ কুকিং হবে কালকে আমাদের বাড়িতে, নতুন জামাই বলে কথা। ঠিক আছে, তো আজকে এই যে দেখো জিরাটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে ইলিশ মাছ, জোড়া ইলিশ দুটো ভেজে নিচ্ছি, একটা একটু ছোটো একটা একটু বড়। ইলিশগুলোও না সেই পদ্মা ইলিশ, এগুলো পদ্মা থেকে আনা, বিশাল বড় বড়, খুব সুন্দর সেন্ট। তো আবার আমরা কেটে কেটে খাই না, আমরা কিন্তু গোটা গোটা খাই। তোমরা কে কীরকম করে খাও, গোটা খাও না ছোটো খাও, সেটা একটু কমেন্ট করে জানাবে। আমাদের গোটা হলেই ভালো হয়, আমরা মাছ একটু বেশিই খাই। আর কড়াইয়ের মধ্যে তেল এত টানে, এত নতুন কিচেন তো, নতুন ওনার, নতুন কড়াই, নতুন সব কিছুই নতুন। আমার তো তেল দিয়েই সারতে পারছিলাম না, প্রচুর পরিমাণে তেল লাগে। এত তেল পাবো কোথায়, অনেক গরিব মানুষ তাই না। তো চলো এবার ঝোল দিয়ে দিছি, সবজিটা কষা হয়ে গেছে। এবার মাছটা দিয়ে মশলা টশলা দিয়ে যে ভাজা জিরাটা, এটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে কিন্তু সুন্দর করে একটু নাড়াচাড়া না করে তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, পেটে মানে খিদায় ছুঁচে দন মারছে, কখন খাবো কখন খাবো, খাওয়ার জন্য মানে মুখটা চুচমুচু করছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিব, একটা বাসন রেডি করবো। ভাতটা দেখে নিই তার আগে, ভাতটা কেমন হয়েছে। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। তো সবজিটা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। কি দারুণ সেন্ট, কি সেন্ট। আমার মোবাইলটা কিন্তু বাষ্প হয়ে কালার বন্ধ হয়ে গেছিলো বন্ধুরা, দেখো কি সুন্দর হয়ে গেল। এবার বাসন টাসন এগুলোও তো মজা, কম কষ্ট না, খালি রান্নাটা করলেই হবে না, ওগুলোও ধুতে হবে। ঠিক আছে, এই যে এবার ভাতটা চলো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর কিন্তু ভাতটা বেড়ে নিতে হবে। ঠিক আছে, এখন কিন্তু আমরা চুলোটা দেখো কি সুন্দর বাসন টাসন গুছিয়ে রেডি করে আমাদের কিচেন রুমটা একটু পরিষ্কার করে দিলাম। এখন কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছি, খাবো। ও দারুণ